ব্লগ উইথ রান্না। তো আজকেও আমি আর আমার সোনা বাবা তিনজনে বেরিয়ে পড়েছি। না, আজকেও চতুর্থী আছে, কালকে পঞ্চমী। হ্যাঁ, তো চলো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখন আমরা আছি রিসরা সাইডে, তো চলো যাওয়া যাক ঠাকুর দেখে, পরে আবার আসবো। তো বন্ধুরা, যাচ্ছি আজকে শ্রীরামপুর যাত্রায়। তো শ্রীরামপুর যাত্রায় চলেও এসেছি, আর সাথে আজকে এসেছে আমাদের সাথে ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল আর ভাইকে নিয়ে নিয়েছি সাথে। তো নিয়ে চলে এসেছি আমাদের শ্রীরামপুরের যাত্রায় বেশ কিছু সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল দেখবো বলে। তো প্রতি বছর আসা হয় না এই সাইডে, তো এবছর মনে হলো তাই চলে এলাম চতুর্থীর রাতে। ওই রাত মানে আমাদের রাত 10টা নাগাদ বেরিয়ে চলে এসেছি। তবে যেহেতু চতুর্থী এখনও পঞ্চমীও হয়নি, তো ঠিক সেই কারণে অনেক পুজো প্যান্ডেল গেটে তালা পড়ে গিয়েছে। কি আর করা যাবে, ওই দূর থেকেই গেটের ফাঁক দিয়ে একটুখানি ফটো তুলেছি মা দুর্গার, সাথে নমস্কারও করেছি। আর এখানে শ্রীরামপুর যাত্রা লঙ্কা বাগানের একটি পুজো প্যান্ডেলে চলে এসেছি, যেখানে অসাধারণ একটি কৈলাসের থিম তুলে ধরেছে, যে থিমটা আমার তো ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, ভেতরটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম। এটা এখনও কমপ্লিট হয়নি, এখানে মনে হয় ওদের আরও কিছু কাজ বাকি আছে, যেটা হলে আরও সুন্দর হবে পুজো প্যান্ডেলটা। তো ওদিক থেকে ঠাকুর দেখে বেরিয়ে আসার পর আমাদের শ্রীরামপুরেও বেশ কিছু ঠাকুর দেখেছি। তো সব পুজো প্যান্ডেলের নাম তো আমার ঠিকঠাক জানা নেই, তাই তোমাদেরকে আর জানাতে পারছি না। তাও যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। তো চলো তোমরা দেখতে থাকো, অনেক পুজো প্যান্ডেলই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো কোনটা বেশি ভালো হয়েছে না হয়েছে, সবটাই কিন্তু তোমরা জানিও আমাকে। ঠিক আছে বন্ধুরা, আবারও একটা পুজো প্যান্ডেল দেখে নিলাম, আবারও চলে এসেছি একটি পুজো প্যান্ডেলে যাচ্ছি। তো এরম করে অনেক পুজো প্যান্ডেলে গিয়েছি, প্রতিমা দর্শন করেছি, কিন্তু গেটে তালা পড়ে গেছিলো কিছু কিছু পুজো প্যান্ডেল। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর মাহেশে যে জগন্নাথ মন্দির আছে ঠিক তার সামনের পুজো। খুব সুন্দর করেছে এই পুজো প্যান্ডেলটা, খুবই সুন্দর। তো রাত্রির হয়ে গেছিলো, ফাঁকা ছিল, তাও কিছু কিছু মানুষের কিন্তু দেখা ছিল, মানে ঠাকুর দেখছিল আমাদের মতোই, বেশ কিছু মানুষও ছিল। তো যাই হোক, এই যে ভাই এখানে বলছিল এখানে দাঁড়িয়ে ফটো তোল, এটা ভাল লাগবে দিদি, ওটা ভাল লাগবে, তো সেই রকমই ফটো তুলছিলাম। তো খুবই সুন্দর করেছে এই পুজো প্যান্ডেলটা, তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম। তো চলো আবার যাব নেক্সট পুজো প্যান্ডেল। তো এরমভাবে আমরা শ্রীরামপুরে বেশ কিছু প্রতিমা দর্শন করেছি। জানি না পুজো প্যান্ডেলের নাম, এমনকি ওই জায়গাগুলোই হয়তো আমরা যাই না, কিন্তু লাইট লাগিয়েছে দেখে গলিতে গলিতে ঢুকে চলে গেছি, গিয়ে অনেক সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল আমরা দেখেছি শ্রীরামপুরে। আর বন্ধুরা তোমাদেরকে বলে দিই, যেহেতু দুর্গা পুজো তো শেষ, কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওগুলো এখনই শেয়ার করছি, তার কারণ পুজোয় এত আনন্দ করেছি, এত মজা করেছি, এত ঘুরেছি, যে ভিডিও এডিট করে তোমাদের সামনে পোস্ট করব সেই সময়টুকু পাইনি। তো কি হয়েছে, পুজো তো শেষ, ভিডিওগুলো তো তোমাদের সামনে আপলোড করতে হবে, তাই না? তাই নিয়ে চলে এলাম আজকে চতুর্থীর রাতের ভিডিও। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই পুজো প্যান্ডেলটাও অসাধারণ একটি পুজো প্যান্ডেল করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, গাছপালা পাতা দিয়ে, গাছকে নিয়ে আর কি থিমটা করেছে এরা। তো খুবই সুন্দর করেছে। আমরা যে গাছ কেটে আর কি ফ্ল্যাট বাড়ি তুলছি, বিল্ডিং হাঁকাচ্ছি, তো সেই থিমটাকেই তুলে ধরেছে সুন্দরভাবে। এদের আরও বেশ কিছু কাজ বাকি ছিল, ওরা বলছিল যে আপনারা ষষ্ঠীতে আসলে আমাদের প্যান্ডেলটা পুরোপুরি দেখতে পেতেন। তবে কি আর করা যাবে, আমরা তো আগে ভাগেই চলে এসেছি, তাই দেখে নিলাম, সাথে প্রতিমাও দর্শন করিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছি আর একটা পুজো প্যান্ডেল। এখানের থিমটা অসাধারণ করেছিল, যে আমরা এই ডিজিটাল দুনিয়াতে মোবাইল, টিভি, ল্যাপটপ সব কিছুর সাথে এতটা যে ইনভলভ হয়ে গেছি, সেটাকেই আর কি তুলে ধরেছিল। মানে আমরা সব কিছু ইলেকট্রনিক জিনিসের ওপর বড্ড আমরা মানে ইনভলভ হয়ে গেছি, তো সেটাকেই তুলে ধরেছে এই পুজো প্যান্ডেলে। এমনকি এই পুজো প্যান্ডেলে অরিজিনাল ফ্রিজ, টিভি সব অরিজিনাল রেখেছে। তো তোমাদেরকে ভালো করে অতটা দেখাতে পারলাম না, তবে যতটা পারলাম শেয়ার করলাম। যাই হোক চলো বন্ধুরা, তো যাই হোক এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বাড়ির দিকে যাওয়া যাক বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, ভাই সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো।